তোমরা যদি কোর্সটা এনরোল করতে চাও তাহলে কোর্সের শুরু থেকেই কোর্সে যুক্ত থাকবা, তাহলে কি হবে বাকিদের সাথে তুমিও ফ্লো ধরে রাখতে পারবা। ধরো তুমি জানুয়ারির সাথে তুমি ফেব্রুয়ারিতে যুক্ত হয়েছো, যুক্ত হলে কি হবে আমার বিকাশ অ্যাকাউন্টে ভাই টাকাটা জমা হবে, কিন্তু দেওয়া দেন যে অধ্যায়গুলো শেষ হয়েছে এই অধ্যায়গুলো তুমি কাভার দিতে পারছো না, ওই অধ্যায়ের পরীক্ষা তুমি লাইভ পরীক্ষা দিতে পারছো না, লাইভ পরীক্ষা না দিলে কি হবে, লাইভ পরীক্ষা না দিলে তুমি বাকিদের সাথে তোমার যে পজিশনটা এই পজিশনটা তুমি কম্পেয়ার করতে পারছো না। হ্যালো সেকেন্ড মার্চ 26, কি অবস্থা সবার? হোপফুলি সবাই ভালো আছো। আজকের এই ভিডিওটা তোমাদের সেকেন্ড মার্চ 26 কোর্স আপডেট। তোমরা সবাই জানো যে আমাদের চিলেকুটা পাঠশালার সেকেন্ড মার্চ 26 কোর্সটা শুরু হতে যাচ্ছে 16 জানুয়ারি, অর্থাৎ 16/1/2026। তো তারিখ থেকে আমাদের সেকেন্ড মার্চ 26 কোর্সটা শুরু হবে। কোর্স ফি হলো 899 টাকা এবং বিকাশের। এখন এই কোর্সের মধ্যে হাবি জাবি যা কিছু আছে সকল কিছুই বলে দিছি। এখন যারা কোর্সে যুক্ত হবা বা অলরেডি যারা কোর্স এনরোল করে ফেলছো তোমাদের করণীয় কি সেই বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওটা করা। প্রথমেই বলবো যেহেতু 16 তারিখে আমাদের ক্লাসটা শুরু হবে, মানে প্রথম ক্লাস তোমাদের রুটিন প্রোভাইড করছি, জানুয়ারি মাসের রুটিনটা প্রোভাইড করছি। তো তোমরা যে জিনিসটা করবা 2 দিস্তার একটা খাতা তৈরি করবা, অথবা তোমরা 3টা খাতা তৈরি করতে পারো। কারণ আমাদের এই কোর্সে আমরা কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি এবং হায়ার এই 3টা সাবজেক্টের উপর ক্লাস নিব। তো তোমরা যে কাজটা করতে পারো হয় 2 দিস্তার খাতা তৈরি করতে পারো বা 3 দিস্তা ইয়াজিওর ইচ্ছা, বা 3টা খাতা তোমরা আলাদা করে রেডি করতে পারো। এই 3টা খাতার মধ্যে তোমরা মাস্ট বি ক্লাসে যা যা পড়ানো হবে সেগুলো নোট করবে। আমি তো ক্লাস লাইট দিবই, প্লাস তোমরা যা যা পড়বা ক্লাসে যা যা পড়ানো হবে সেগুলো নোট করবা। নোট করে আমাদের এই যে চিলেকুটার পাঠশালা পাবলিক গ্রুপ আছে এই গ্রুপে তোমরা আপলোড করবা, নোটটা আপলোড করবে। কিভাবে কি করতে হবে এগুলো না হয় ক্লাস এনরোল করার পর যেদিন আমরা ক্লাস নিব সেদিনই বলে দিব। তো কি হবে, যেহেতু সামনে আমাদের ফেব্রুয়ারি শেষে মার্চে কিন্তু আমাদের রমজান শেষে আমাদের কিন্তু ঈদ আসবে, ওই ঈদের সালামি হিসাবে তোমাদের ওই ক্লাস নোট সাবমিশনের পরে তোমাদের ঈদ সালামি থাকবে এবং 3জনকে সালামি দেওয়া হবে, সেটা সেকেন্ড মার্চ কোর্সে যারা যুক্ত আছে তাদেরকে। ওকে, দেন তোমাদের সবাইকে কিন্তু একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করা হয়েছে, ওই হোয়াটসঅ্যাপ ডিসকাশন গ্রুপের মধ্যে তোমরা ডিসকাস করবা। প্লাস টেলিগ্রাম গ্রুপেরও অ্যাক্সেস দেওয়া হয়েছে, প্লাস তোমাদের গুগল ড্রাইভেরও অ্যাক্সেস দেওয়া হবে। তোমরা যে ইমেলটা রেজিস্ট্রেশন করছো সেই ইমেলের মধ্যে ওই ড্রাইভের মধ্যে ফোল্ডার করা দেন, ওই ড্রাইভের মধ্যে ফোল্ডার ওয়াইজ দেওয়া আছে, যেমন ধরো পরীক্ষার প্রশ্ন, তারপরে ক্লাস কন্টেন্ট, তারপরে লেকচার স্লাইড, এগুলো 3টা 4টা ফোল্ডারে পাবো, খুব সুন্দর করে সাজানো আছে। তোমাদের যখনই প্রয়োজন হবে তোমরা ওই গুগল ড্রাইভে গিয়ে তোমরা সেগুলো চেক আউট করে নিতে পারবে। তো এইগুলা যেহেতু আমাদের ক্ষুদ্র পুঁজি বা ক্ষুদ্র কিছু, এজন্য আমরা ওয়েবসাইট বিল্ড আপ করার সামর্থ্য নাই, বাট গুগল ড্রাইভের মধ্যে সুন্দর করে দেওয়া আছে, ঠিক আছে। তো তোমরা এই জিনিসগুলো করতে পারো। আর কোর্স পাইরেসি করা যাবে না, কোর্স পাইরেসি একটা অন্যায় জিনিস, সেটাও বলে রাখলাম। তো কোর্স পাইরেসি করবে না, আশা করি তোমাদের প্রতি এতটুকু বিশ্বাস আছে। এখন দেখো পরীক্ষাগুলো কিভাবে নেওয়া হবে। সেকেন্ড মার্চ কোর্সের মধ্যে পরীক্ষাগুলো কিভাবে নেওয়া হবে। প্রতিদিন পরীক্ষার সময় দিচ্ছি সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা অবধি। তো প্রতিদিন যে কাজটা করবা সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা অবধি তোমার সুইটেবল টাইমে তোমাদের প্রত্যেক দিন হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা গুগল ফর্ম দেওয়া হবে। ওই ফর্মে ঢোকার পর তোমরা দেখতে পারবে মডেল টেস্ট নাম্বার দিয়ে তোমাদের একটা পরীক্ষার প্রশ্ন আছে, ওই প্রশ্ন দেখবা, দেখে খাতার মধ্যে জাস্ট উত্তর লিখবা। কিভাবে লিখবা আমি একটু বলে দিই। ফার্স্ট অফ অল তোমাদের একটা রোল নাম্বার বা একটা রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া হবে খাতার উপরে। খাতার উপরে প্রথমে ধরো তোমার দেওয়া হইলো, ধরো তোমার রোল নাম্বার দেওয়া হইলো 2023, সাপোজ 2023, প্রথমে উপরে লিখবা 2023, আর কোনো কিছু লিখতে হবে, নাম টাম কোনো কিছু লিখতে হবে। আর যদি চাও তুমি নাম লিখতে পারো, ওকে, তাই চাইলে তুমি নাম লিখতে পারো, হ্যাঁ নাম লিখে দিবা। তার মানে খাতার প্রথমেই যে জিনিসটা করবা, খাতার প্রথমে লিখবা নাম, তোমার নাম। তারপরে লিখবা যে রোলটা প্রোভাইড করা হবে বা যে সিরিয়ালটা প্রোভাইড করা হবে এই সিরিয়াল লিখবা। লিখার পর এরকম 1 2 3 4 5 এরকম সিরিয়াল ওয়াইজ কি লিখবা, নাম্বার লিখে লিখবা। যতগুলো প্রশ্ন আছে সবগুলো সিরিয়াল ওয়াইজ নাম্বার লিখে নিবা। তারপরে তুমি প্রশ্ন দেখবা, আলাদা পেজে রাফ করবা, রাফের জন্য আলাদা পেজ নিবা, ক্যালকুলেটর নিয়ে বসবা, আলাদা পেজে রাফ করবা। জাস্ট ধরো তোমাকে বললো কোন একটা বস্তুর ভর হলো 2 কেজি, আর তারপরে বললো যে তার ত্বরণ হইলো ধরো 5 ms ইনভার্স 2, তাইলে তোমার বল কত, তাইলে এইটা হইছে 2 × 5 = 10, তাহলে বল হলো 10 নিউটন। তুমি জাস্ট আনসারটা দিবা 10 নিউটন, জাস্ট আনসারটা দিবা 10 নিউটন। এখানে 5 × 2 = 10 এটা দেওয়ার কোনো দরকার নাই। রাফ করে আলাদা রাফ করে তুমি এখানে জাস্ট বসাবা 10 নিউটন। এখন ধরো তুমি 2 নং প্রশ্নটা পারো না, 2 নং প্রশ্নটা পারো না, তাহলে এই গোটটা খালি রাখবা, 3 নং প্রশ্নে যাবা। তারপরে 3ও পারো না, যদি না পারো তাহলে 4 যাবা। বাট খাতার মধ্যে এইভাবে সিরিয়াল ওয়াইজ যেন থাকে, তাইলে কি হবে, যেহেতু অনলাইনে পিডিএফ আকারে দিবা সেহেতু আমার দেখতে সুবিধা হবে। আর হ্যাঁ, তারপরে সুন্দর করে যাতে লাইট গুলোর ফোকাস ঠিকঠাক থাকে সুন্দর করে ছবি তুলবা, ছবি তুলে পিডিএফ করে ওই গুগল ড্রাইভে তোমরা সাবমিট করতে পারবা, ওই গুগল ড্রাইভে সাবমিট করতে পারবা। তাইলে এখন কোর্সে কি কি পাচ্ছ তোমরা, তাইলে আবার বলে দিই।
যেহেতু কোর্সে তো অনেকে এনরোল করে ফেলছো, অনেকে এনরোল করো নাই, ভাবছো এনরোল করবা হয়তো বা, তো কোর্সের মধ্যে প্রত্যেকটা অধ্যায় ফুল সিলেবাসে প্রতিটা অধ্যায়ের 1 শট বা 2 শট ক্লাস পাবা, প্রথম কথা। এখন ফুল সিলেবাসে কেন দিতে হবে? তোমরা ফার্স্টের প্রশ্ন দেখছো, তোমরা আরো বিভিন্ন যে পাবলিক ইউনিভার্সিটি হয়েছে সবগুলোর প্রশ্ন দেখছো, সব প্রশ্ন আসছে কি ফুল সিলেবাসে। এবং ফুল সিলেবাস আহামরি এত কঠিন না, জাস্ট বেসিক সূত্র জানলেই কিন্তু তোমরা পেরে যাবে। তো আমরা কি করবো, প্রত্যেকটা ফুল সিলেবাসের উপরে আমরা 1 শট বা 2 শট ক্লাস নিব। ওকে, যেমন জানুয়ারি রুটিন দিচ্ছে, সিমিলারলি ফেব্রুয়ারি রুটিন দিব, সিমিলারলি মার্চের রুটিন দিব, এইবার রুটিন দিব। আমাদের টার্গেট কিন্তু এপ্রিল। আচ্ছা, তো ফুল সিলেবাসের উপরে আমাদের প্রত্যেকটা ক্লাস পাবো। তারপর প্রত্যেকটা ক্লাস শেষ হইলেই আমরা কিন্তু 20 থেকে 30 নাম্বারের 20 থেকে 50 নাম্বারের মধ্যে আমরা কি নিব, পরীক্ষা নিব। 20 থেকে 50 নাম্বারের উপর আমরা পরীক্ষা নিব, এটা হলো লেসন ওয়াইজ পরীক্ষা। ওকে, তাই এখন দেখো তোমার ফার্স্ট পেপার ফিজিক্স আছে, তোমার কয়টা অধ্যায়, তারপরে ম্যাথ কয়টা অধ্যায়, এবং তোমার কেমিস্ট্রি কয়টা অধ্যায়, যতটা অধ্যায় আছে সবগুলো অধ্যায়। তাহলে এখানে মোটামুটি তোমরা লেসন ওয়াইজ এক্সাম পাচ্ছ 40 প্লাস। ইমেজিন, লেসন ওয়াইজ এক্সাম পাচ্ছ 40 প্লাস, 20 থেকে 50 মার্কসের মধ্যে। ওকে, এবং প্রত্যেকটা ক্লাস শেষে তোমাকে পরীক্ষাটা দিচ্ছ, তাহলে তুমি কি হচ্ছে, ওই ক্লাসটা তোমার রিভাইজ হয়ে যাচ্ছে, প্লাস তুমি কতটুকু আউটপুট দিতে পারছো সেটা তুমি ওই এক্সাম থেকে বুঝতে পারছো। দিস ইজ একটা মাস্টার প্ল্যান বলা যায়, আমি নিজে এটা প্রশংসা করি যে এই জিনিসটা মাস্টার প্ল্যান। তারপরে দেখো, ধরো ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, আমরা ফিজিক্স আছে কয়টা, 2টা পেপার, তারপর কেমিস্ট্রি 2টা পেপার, হায়াতে 2টা পেপার, আমরা মোট 6টা পেপার। প্রত্যেকটা পেপারের 2টা করে আমরা কি নিব, পেপার ফাইনাল নিব 50 মার্কস। তাইলে এইখানে পেপার আছে 6টা, তাহলে 6 দুগুণে কত হইলো আমাদের 12টা। তাহলে পেপার ফাইনাল এক্সাম পাচ্ছ তুমি 12টা, পেপার ফাইনাল এক্সাম পাচ্ছ 12টা, 50 নাম্বারে। তারপরে আমাদের কয়টা আছে, সাবজেক্ট আছে কয়টা, সাবজেক্ট আছে কিন্তু ভাইয়া 4টা, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ অ্যান্ড ইংরেজি। ইংরেজি ও সাবজেক্ট ফাইনাল, সাবজেক্ট ফাইনাল এক্সাম নিব আমি 3টা করে এক্সাম নিব, এবং সেটা হবে 100 মার্কসের, 3টা করে এক্সাম 100 মার্কসের। ওকে, শুধুমাত্র ইংরেজিতে হবে 50 মার্কসের, ইংরেজিতে হবে 50 মার্কসের। তাহলে এইখানে কয়টা পাচ্ছ, 3 4 এগেইন 12, তাহলে সাবজেক্ট ফাইনাল এক্সাম পাচ্ছ কয়টা, 12টা। ওকে ফাইন, তারপরে কি হইলো, তুমি দেখো লেসন ওয়াইজ এক্সাম দিচ্ছ, পেপার ফাইনাল এক্সাম দিচ্ছ, সাবজেক্ট ফাইনাল এক্সাম দিচ্ছ, এত এক্সাম গুলা দিচ্ছ, তারপরে তোমার যে কনফিডেন্স বিল্ড আপ না হয়, তাহলে কোন জায়গায় কনফিডেন্স বিল্ড আপ হবে ভাই আমাকে একটু বলবা। তারপরে তোমাকে সেকেন্ড অনুরূপ 10টা ফাইনাল মডেল টেস্ট নিব, 10টা ফাইনাল মডেল টেস্ট। ক্লিয়ার? তাইলে তোমাদের মোট এক্সাম কয়টা হচ্ছে, 12 12 24 34, আর এখানে যদি 40 ধরি, তাইলে আমাদের 74 এক্সাম তুমি পাবা এই একটা কোর্সে, 74 এক্সাম পাবা। তারপরে তো লেকচার স্লাইড পাচ্ছই, তারপরে আমাকে তো পাচ্ছই তোমরা অলওয়েজ। তারপরে পাবা তোমাদের প্রিমাদ্দি, যে ফার্স্ট টাইম দিয়ে সিভিল ইঞ্জিনিয়ারিং এ আছে, এবং সেকেন্ড টাইম দিছিল মেয়েটা, দিয়ে জাতীয় মেধায় জিএসটি তে 508তম হয়েছে। আরেকজন তারপরে তোমাদের মেন্টরশিপ প্রোগ্রামে, সে হলো তোমাদের চয়ন ভাই, গতবার আমাদের সেকেন্ড মার্চ 25 কোর্সে ছিল, থেকে সে 132তম হয়েছে, এবং বর্তমানে সে সিভিল ইঞ্জিনিয়ারিং কলেজের ত্রিপুরা ডিপার্টমেন্টে অধ্যয়নরত, তোমাদের জাস্ট একবার সিনিয়র। ওকে, ও আবার কিন্তু সেকেন্ড টাইম আর ছিল, অর্থাৎ এইচএসসি 23 ছিল। তো এই হইলো আর কি বিষয়। তো এত সবকিছুই কোথায় পাচ্ছ, সেকেন্ড মার্চ 26 কোর্সে পাচ্ছ। তো তোমরা যারা যুক্ত আছো তারা তো ওকে ফাইন, আর যারা যুক্ত না, তোমাদের বন্ধু বান্ধব কেউ যদি দেখে থাকে, অর্থাৎ ফার্স্ট টাইম বা সেকেন্ড টাইম, আর যাদের ফার্স্টে বা কোনো জায়গায় হয় নাই, তাদেরকেও মেনশন করে দিতে পারো, এই কোর্স সম্পর্কে অবগত করতে পারো, এই কোর্স সম্পর্কে জানিয়ে দিতে পারো। ঠিক আছে? আর যারা দেখছো ভিডিওটা, তাদেরকেও বলবো, তোমরা যদি কোর্সটা এনরোল করতে চাও, তাহলে কোর্সের শুরু থেকেই কোর্সে যুক্ত থাকবা। তাহলে কি হবে, বাকিদের সাথে তুমিও ফ্লো ধরে রাখতে পারবা। ধরো তুমি জানুয়ারির সাথে তুমি ফেব্রুয়ারিতে যুক্ত হয়েছো, যুক্ত হলে কি হবে, আমার বিকাশ অ্যাকাউন্টে ভাই টাকাটা জমা হবে, কিন্তু দেওয়া দেন যে অধ্যায়গুলো শেষ হয়েছে, এই অধ্যায়গুলো তুমি কাভার দিতে পারছো না, ওই অধ্যায়ের পরীক্ষা তুমি লাইভ পরীক্ষা দিতে পারছো না। লাইভ পরীক্ষা না দিলে কি হবে, লাইভ পরীক্ষা না দিলে তুমি বাকিদের সাথে তোমার যে পজিশনটা, এই পজিশনটা তুমি কম্পেয়ার করতে পারছো না, বা তোমার কি কি ভুল হয়েছে তুমি বুঝতে পারতেছো না। ঠিক আছে? কারণ বই দেখে বা পরবর্তীতে প্রশ্ন দেখে বুঝা থেকে লাইভ একটা পরীক্ষা দিলে মেন্টাল প্রেশারটা বা ব্রেইনটাকে অন্যভাবে অ্যাপ্রোচ করা যায়। ঠিক আছে? এই ছিল মোটামুটি সেকেন্ড মার্চ 26 সম্পর্কে, কোর্স সম্পর্কে ডিটেলস কথাবার্তা। আর আমার মনে হয় না যে এর থেকে বেশি ডিটেলস কোনো কিছু হবে। আর একটা জিনিস মনে হচ্ছে যে সেকেন্ড মার্চ 26 এর কোর্সটা হয়তো আমি এই হোয়াইট বোর্ডে দিব না ভাই, আমি হোয়াইট বোর্ডে নেব, আমি ল্যাপটপ স্ক্রিনে স্লাইড শেয়ার করে দিব, কারণ হোয়াইট বোর্ডে এইভাবে ক্লাস নিলে মুসা, প্লাস আমার বুকটাও এত বড় না, ঠিক আছে, আমার রুমটাও এত ইয়ে না, সো ল্যাপটপ স্ক্রিনে স্লাইড শেয়ার করে দিব, গ্রাফিক টেস্ট আছে, কোনো সমস্যা না। ঠিক আছে? আর যদি কারো কোনো প্রশ্ন থাকে অবভিয়াসলি জানাবা। ঠিক আছে? আর আশা করি সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের তোমাদের যাত্রাটা শুভ হোক। বেস্ট অফ লাক।